সালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহমুদুল হাসান, মেকানিক্যাল সপ্তম পর্ব, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট। আমি আজকে যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যা। থার্মোডাইনামিক্স সাধারণত মেকানিক্যাল এবং পাওয়ার ডিপার্টমেন্টের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট, যেটাকে ছাড়া আসলে মেকানিক্যাল এবং পাওয়ার ডিপার্টমেন্টকে স্বয়ংসম্পূর্ণ বলে বিবেচনা করা হয় না। তাই মেকানিক্যাল এবং পাওয়ারের স্টুডেন্ট হিসেবে থার্মোডাইনামিক্সের ধারণা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। থার্মোডাইনামিক্সের যে প্রথম অধ্যায় সেটা হচ্ছে তাপ গতিবিদ্যার মৌলিক ধারণা এবং পরিসর। থার্মোডাইনামিক্স পড়তে গেলে অবশ্যই তার মৌলিক বিষয়গুলো সম্পর্কে আমাদের ধারণা লাভ করতে হবে। প্রথমেই তাপগতিবিদ্যার যে মৌলিক ধারণা এবং পরিসরের প্রথম যে আজকের ক্লাসটা, সেটাতে সাধারণত আমি বিভিন্ন থিওরি সম্পর্কে আলোচনা করব, বেসিক যে বিষয়গুলো রয়েছে। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে তাপগতিবিদ্যার যে সংজ্ঞা, তারপরে হচ্ছে তাপ গতিবিজ্ঞানের বা বিদ্যার ব্যবহার, তারপরে হচ্ছে তাপমাত্রা, তারপরে হচ্ছে তাপ তাপ এবং তাপমাত্রার মধ্যে পার্থক্য, তারপর হচ্ছে থার্মিস্টর এবং পাইরোমিটার। প্রথমে যে বিষয়টা আছে সেটা হচ্ছে তাপগতিবিদ্যা। তাপগতিবিদ্যা 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 সাধারণত যে দুইটা শব্দ, গতিবিদ্যার ইংরেজি শব্দ হচ্ছে থার্মোডাইনামিক্স। সাধারণত আমরা জানি যে তাপগতিবিদ্যা বা থার্মোডাইনামিক্স দুইটা শব্দের মিশ্রণ। প্রথমে যেটা সেটা হচ্ছে থার্মো আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে ডাইনামিক্স। এই দুইটার ফলে যেটা হয় সেটা হচ্ছে থার্মোডাইনামিক্স। এখন থার্মো অর্থ কি? থার্মো অর্থ সাধারণত হচ্ছে তাপ, আর ডাইনামিক্স অর্থ গতিবিদ্যা। তাহলে এই দুইটার যোগফল হচ্ছে তাপ গতিবিদ্যা। এখন তাপগতিবিদ্যা বা থার্মোডাইনামিক্সের যে সংজ্ঞা সেটা হচ্ছে সাধারণত প্রকৌশল বিজ্ঞানের যে শাখায় তাপ এবং কাজের সম্পর্ক সম্বন্ধে আলোচনা করা হয় তাকে সাধারণত তাপগতিবিদ্যা বা থার্মোডাইনামিক্স বলে। এখন তাপগতিবিদ্যা বা থার্মোডাইনামিক্স কেন আমরা শিখব এবং এর প্রয়োগ ক্ষেত্রগুলো সম্পর্কে আমরা পরের যে বিষয় সেটা হচ্ছে যে তাপগতিবিদ্যার ব্যবহার। তাপগতিবিদ্যার সাধারণত বিভিন্ন প্রকার ব্যবহার আছে। প্রথমে আগে লিখি যে তাপগতিবিদ্যার ব্যবহার বিভিন্ন সেক্টরে সাধারণত তাপগতিবিদ্যার ব্যবহার আছে। উল্লেখযোগ্য কয়েকটা বিষয় এখানে যদি লিখি সেটা হচ্ছে স্টিম পাওয়ার প্ল্যান্ট, তারপর হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, আরো বিভিন্ন সেক্টরে আছে, যেমন হচ্ছে অন্তর্দহন এবং বহির্দহন ইঞ্জিন, তারপর হচ্ছে রেফ্রিজারেশন, তারপর হচ্ছে এয়ার কন্ডিশনিং, তারপর হচ্ছে কম্প্রেসর, তারপর হচ্ছে রেল, তারপর হচ্ছে আরো অনেক ক্ষেত্রে সাধারণত তাপগতিবিদ্যার ব্যবহার আছে। তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে তাপমাত্রা সাধারণত কাকে বলে?
তাপমাত্রা। তাপমাত্রা সাধারণত কি? তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর তাপীয় অবস্থা, যা সাধারণত তাপ প্রবাহের দিক নির্দেশ করে। দুইটা বস্তুকে যদি আমি সংস্পর্শে আনি, তাহলে এ একটা বস্তু এবং বি একটা বস্তু, এ থেকে বিতে তাপ যাবে না বি থেকে এতে তাপ যাবে, কোন বস্তুটি তাপ গ্রহণ এবং বর্জন করবে, সেই বিষয়টা যে রাশিটা সাধারণত নির্ধারণ করে তাকে সাধারণত তাপমাত্রা বলা হয়। এখন তাপমাত্রাকে সাধারণত টি দ্বারা প্রকাশ করা হয়। এখন তাপমাত্রার একক হচ্ছে সাধারণত কেলভিন। আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। এবং তাপমাত্রা পরিমাপের জন্য আমরা যে যন্ত্র ব্যবহার করি তাকে সাধারণত বলা হয় থার্মোমিটার। তারপরে যেটা সেটা হচ্ছে তাপ। তাপ সাধারণত কাকে বলে? তাপ বা হচ্ছে হিট। তাপ হচ্ছে এক প্রকার শক্তি। তাপ কি? তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা সাধারণত আমাদের ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায়, তাকে সাধারণত তাপ বলে। এখন তাপকে সাধারণত যে এইচ দ্বারা প্রকাশ করা হয়। তাপের সাধারণত যে একক, সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে সাধারণত ক্যালোরি, তারপর হচ্ছে কিলো ক্যালোরি, আরো বিভিন্ন পদ্ধতিতে তাপের একক আছে, আর যেগুলো সম্পর্কে সামনে ইনশাআল্লাহ আরো বিস্তারিত আলোচনা হবে। তারপর হচ্ছে তাপ এবং তাপমাত্রার মধ্যে পার্থক্য। তাপমাত্রার মধ্যে পার্থক্য। তাহলে এখানে আমি প্রথমে তাপমাত্রা এবং পরে তাপ সম্পর্কে আলোচনা করলাম। এই তাপ এবং তাপমাত্রার যে সংজ্ঞা, এটা সাধারণত খ বিভাগে এসে থাকে। 3 হইতে 4টা পার্থক্য দিলেই মোটামুটি 2-3 মার্ক হচ্ছে ক্যারি করা যায়। যেমন তাপ আসলে কাকে বলে? তাপের যদি সংজ্ঞাটা আমি প্রথমে দিই, সেটা হচ্ছে তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা সাধারণত কোনো বস্তুর ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায়। আর তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর তাপীয় অবস্থা, যা সাধারণত কোনো বস্তু তাপ গ্রহণ করবে না বর্জন করবে, সেইটা নির্ধারণ করা হচ্ছে তাপমাত্রা। তাপকে সাধারণত এইচ দ্বারা প্রকাশ করা হয়, আর তাপমাত্রাকে টি দ্বারা প্রকাশ করা হয়। এখন তাপের একক কি? তাপের একক সাধারণত হচ্ছে যে ক্যালোরি, আর তাপমাত্রার একক সাধারণত হচ্ছে কেলভিন। এখন তাপ পরিমাপক যে যন্ত্রের নাম, সেটা হচ্ছে সাধারণত ক্যালোরিমিটার। তাপ পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে ক্যালোরিমিটার এবং তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার। এই বেশ 3-4টা পার্থক্য দিলেই মোটামুটি 2-3 মার্ক ক্যারি করা যাবে ইনশাআল্লাহ। তারপর হচ্ছে থার্মিস্টর। সাধারণত হচ্ছে যে তাপমাত্রা পরিমাপ করার জন্য সাধারণত যে অর্ধপরিবাহী ব্যবহার করা হয় তাকে সাধারণত থার্মিস্টর বলা হয়। বিশেষ করে আমাদের যে ডাক্তারি যে থার্মোমিটার আছে বা ক্লিনিক্যাল যে থার্মোমিটার, সেখানে সাধারণত পারদ ব্যবহার করা হয়। এই পারদ সাধারণত একটা অর্ধপরিবাহী। এই তাপমাত্রা পরিমাপ করার জন্য যে অর্ধপরিবাহী ব্যবহার করা হয় তাকে সাধারণত থার্মিস্টর বলা হয়। তারপর হচ্ছে পাইরোমিটার হচ্ছে যে সাধারণত 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে পরিমাপ করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে সাধারণত পাইরোমিটার বলা হয়। এখন পাইরোমিটার সাধারণত হচ্ছে দুই প্রকার। প্রথম যে প্রকার সেটা হচ্ছে সংস্পর্শ পাইরোমিটার বা কন্ডাকশন পাইরোমিটার। কন্ডাকশন পাইরোমিটারটা হচ্ছে কি, ধরো যে আমি এই ডাস্টারটার টেম্পারেচার বা তাপমাত্রা সাধারণত নির্ণয় করব। এইখানে যদি আমি যে একটা পাইরোমিটার স্পর্শ করে যে যদি এর তাপমাত্রা নির্ণয় করি, তাহলে এটা সাধারণত কন্ডাকশন বা সংস্পর্শ পাইরোমিটার।
কিন্তু সকল ক্ষেত্রে তো আর এই বস্তুটার যে পাইরোমিটার এটার সঙ্গে যুক্ত করে যে তাপমাত্রা নির্ণয় করবো সেটা তো হবে না। অনেক ক্ষেত্রে ধরো আকাশে নক্ষত্র আছে, এই নক্ষত্রের যদি আমি তাপমাত্রা নির্ণয় করতে চাই তখন তো আর সংস্পর্শ বা কন্ডাকশন যে পাইরোমিটার দ্বারা তাপমাত্রা নির্ণয় করতে পারবো না, তখন লাগবে আমার সেটা হচ্ছে রেডিয়েশন বা বিকিরণ পাইরোমিটার। তাহলে পাইরোমিটার সাধারণত কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে সংস্পর্শ বা কন্ডাকশন পাইরোমিটার, আর এক প্রকার হচ্ছে রেডিয়েশন বা বিকিরণ পাইরোমিটার। তাহলে এই হচ্ছে আজকে থার্মোডাইনামিক্সের যে প্রথম চ্যাপ্টার, তাপগতিবিদ্যার মৌলিক ধারণা এবং পরিসর সম্পর্কে বেসিক আলোচনা। ইনশাল্লাহ পরবর্তীতে আরো নেক্সট যে বিষয়গুলো আছে ইনশাল্লাহ ভালোভাবে বোঝানো হবে। আসসালামু আলাইকুম।